সাধু প্রস্তাব, এটা আমাদের মাথায় থাকবে। যদি এর মধ্যে করতে পারলাম ভালো, না হলে ওটা কোনোভাবেই না কোনোভাবে ওটাকে আমরা করবো। আর উদ্বোধনের ব্যাপারে যেটা বললেন, এখানে তো পরশুদিন অর্থাৎ 27 তারিখে আমাদের এখানে একটা ওপেনিং সেরিমনি রাখা হয়েছে এবং 100 ইয়ার্স এর ক্লোজিং রাখা হয়েছে। এছাড়াও মালদাতে আমরা খেলার একদিন আগে অর্থাৎ 6 তারিখ ওই দিন সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান করছি। সেটা আমরা এখানে যেহেতু আমাদের অফিসিয়ালি 9 স্টেট গেমস এর অনারেবল মিনিস্টার এবং ডিগনিটারি যারা আছেন সেটা 27 তারিখ উদ্বোধন করবেন, কিন্তু 6 তারিখ মালদার জন্য আমরা একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মালদা অনারেবল ডিএম এসপি এবং মালদার যারা আমাদের মন্ত্রী মহোদয় তারা সবাই থাকবে। সেদিন 6 তারিখও আমরা একটা ওখানে অফিসিয়ালি একটা 6 তারিখ সন্ধ্যাবেলায় উদ্বোধন করব। আপনাদের সবাইকে মালদায় আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আশা রাখি সেই অনুষ্ঠানকে একটু সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আচ্ছা, আরেকটি যেটা বিষয় আমি তখন বলছি যেটি হচ্ছে কলকাতা যে শহরে আমরা করছি এবং তার চারিপাশে, সেটা হচ্ছে যে বোলিং। আপনারা জানেন যে বোলিং এর ওই ইনফ্রাস্ট্রাকচার আমরা পাইনি, তাই আমরা আরসিসিসি তে বোলিংটা এখানে করছি। ইকুইস্টিয়ার যেটা আছে সেটা খেয়াদহে আমরা করছি, খেয়াদহ। গলফ হবে আমাদের ফোর্টুলিয়ামে, রোয়িং হবে লেক ক্লাবে, রাইফেল শুটিং হবে বেলগাছিয়া, ব্যাডমিন্টন হবে দুর্গাপুর এবং জিমন্যাস্টিক হবে সল্ট। অর্থাৎ এখানে যে 7টা উইং হচ্ছে, তো আমরা এই 7টা উইং আমরা এখানে করছি। আর যেটা আপনি বললেন যে আপনারা যদি আমাদের এবার ব্রোশিয়ারটা দেখেন, ব্রোশিয়ারে দেখবেন আমরা একটা ছোট্ট ইতিহাস আমাদের বিওএ করেছি ব্রোশিয়ারে। বাট আপনার সম্মানীয় সুরেন্দা যেটা বললেন, আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার যেটা বললেন, আমাদের মাথায় রাখলাম, আশা রাখি অবশ্যই আমরা সেটা করবো। আমরা একটা ব্রোশিয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখবেন, এখানে ছোট্ট একটা ইতিহাস করেছি। বাট এটা আরো ভালো যাতে এলাবোরেটলি করা যায় বা আরো কিছু করা যায়, এটা কর্নার যদি করা যায় বিওএ আমরা চেষ্টা করছি। জেলা বলছে না, জেলা নয়, প্লেয়ার তো পরে প্রত্যেকটা ইউনিট থাকে, প্রত্যেকটা ইউনিট থেকে তারা বিচার করে যে কোন কোন প্লেয়ার গুলো। ফুটবলটাও খেলবে এই জেলার ছেলেমেয়েরাই। হ্যাঁ হ্যাঁ, সেরকমই হবে। তবে আমাদের ফুটবলে আমি যতটুকু আমার একটু মাথায় আছে, যে 4টি টিম আমাদের কোয়ার্টার ফাইনাল খেলেছিল, সেই 4টি টিমই খেলবে। ডিস্ট্রিক্টের এই যে খেলা হলো, তাতে 4টি টিম জিতেছে। স্বরূপবাবু, হকিতে কটা দল খেলবে? হকিতে আমাদের 4টে আছে। আমি বলছি যেহেতু কম টিম আছে, মানে ঘাসের মাঠে আর হকি তো কেউ খেলে না। আমরা ডুমুরজোলাতে দেখেছি কলকাতা হকি লিগ দারুণভাবে সাকসেস হয়েছে। তো আপনারা বেশ কিছু ইভেন্ট কলকাতায় করলেন, ডুমুরজোলা অ্যাস্ট্রোটার্ফে টিম তো বেশি নয়, হকি ইভেন্টটা না আমরা বৃন্দাবনীতে ওখানে করছি, আমরা চেষ্টা করছি ওখানে। বৃন্দাবনী যথেষ্ট ভালো মাঠ, আপনারা গেলেও দেখতে পাবেন। ওখানে আমরা সম্পূর্ণ মাঠটা রেডি করছি, ওখানেই খেলবো। কিন্তু হকি তখন আন্তর্জাতিক হকি, বাচ্চাদের যা কিছু আছে ডেভেলপমেন্ট অ্যাস্ট্রোটার্ফ। সিনিয়র আছে। আর একটা কথা বলবো, খুব ভালো লাগছে অনেকদিন পর বিওএতে নবকলরবে বিয়ে, কিন্তু আমরা দেখেছি গত 11 সালের পর থেকে অনেক ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, স্পোর্টস ক্লাবগুলোকেও অনেক করেছেন। আমাদের একটাই আক্ষেপ আছে, আমাদের এই জীবনে একটা জাতীয় গেমস হবে বাংলায়, সেটা আমরা কভার করব। এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? আগেও আপনাদের বলেছিলাম যে গত ন্যাশনাল গেমসে পিটি উষার সঙ্গে এই ব্যাপারে আমি ডাইরেক্ট পার্সোনালি কথা বলেছি। পিটি উষা যেটা বললেন যে বললাম আমার তো কোনো নেই, আপত্তি নেই, আপনারা এটাকে অ্যাপ্লাই করুন। এটা একটা লং প্রসেস আছে অ্যাকচুয়ালি। অলরেডি নেক দুটো ঠিক হয়ে গেছে, একটা তো মেঘালয় হচ্ছে, তারপরে বোধহয় ঝাড়খণ্ড বোধহয় অ্যাপ্লাই করে। তো উনি বললেন এটা তো একটা লং প্রসেস, আপনারা অ্যাপ্লাই করুন, আই উইল টেক কেয়ার অফ দিস। তো আমরা এটাতে যে প্রসেসগুলো করার সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি। ন্যাশনাল গেমসটা হয়ে যায়, আমরা এটা নিয়ে বসে একটা ভাবনা ছিল, এই স্টেট গেমসটা। আর একটা আপনাদের বলি, একটা
ভালো উদ্যোগ আমাদের চেয়ারম্যান নিয়েছে। আপনারা যেটা বললেন নতুন ভাবে শুরু হয়েছে বিওতে কাজকর্ম, হি ইজ ডুইং এ ভেরি ফ্যান্টাস্টিক জব। এবার ফার্স্ট টাইম ইন্টার গেম সব ফেসবুক লাইভ পাবে, সেই জন্য আপনারা কলকাতাতে বসেও যদি চান এটা কভারেজ করতে পারেন। তো এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু এখন ডিজিটালের সময়, এখন এটা আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। এতে যদি আপনাদের কোনো স্পেশাল সাজেশন থাকে তাহলে আপনারা প্লিজ দেবেন, তাহলে উই ক্যান ইমপ্রুভ আওয়ারসেলফ। কারণ আমরা চাইছি খেলাধুলো করে চলছে, মালদাতে করাতে অনেকেরই প্রবলেম হচ্ছে, কারণ ফার্স্ট টাইম হচ্ছে এখান থেকে ইকুইপমেন্ট, কিন্তু আমরা এগুলোকে ওভারকাম করতে চাইছি। যত বাইরে যাবে, যেটা আপনাদের প্রেসিডেন্ট বললেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, কলকাতায় দর্শক থাকে, কলকাতায় কি দেখতে যায়, সবাই কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু ওখানে অ্যাটলিস্ট কিছু দর্শক তো যায় যেটা বাচ্চাদের ছেলেমেয়েদের এনকারেজ করে। সেই জন্য আমরা চাইছি যে আরো বেশি বাইরে যেতে যায়। ইসি কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে যারা 36 ডিসিপ্লিনসকেই আমরা অ্যাকসেপ্ট করেছি, বাকিরা যারা আছেন তাদের ব্যাপারে বিওএ পরে আলোচনা করবে। বা ভারতবর্ষের কোনো একজন অলিম্পিয়ান যাকে দেখে উদ্বুদ্ধ হবে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষ, সেই চেষ্টা বা প্রচেষ্টা কি করা হচ্ছে? আমাদের বাংলার অলিম্পিয়ানদের তো আমরা 27 তারিখ এখানে ইনভাইট করেছি, তাদের মধ্যে থেকেই যারা অ্যাভেবিলিটি হবে আমরা তাদের বাংলায় ন্যাশনাল গেমস মেডেল উইনার্স কে এটায় নামতে পারে বলে জানা যায়, পার্টিসিপেট থাকে। সেটা আমাদের রেজিস্ট্রেশন চলছে, আশা রাখি আগামী 2-3 দিনের মধ্যে সেটা ফাইনালাইজ হবে। 27 তারিখ না, আমরা আপনাকে জানাতে পারবো। ওই 29-30 এর মধ্যে টোটাল রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা 30 তারিখ হয়তো বলে দিতে পারবো যে আমাদের কোন কোন ন্যাশনাল উইনার্স ওখানে পার্টিসিপেট। সৌদা, মালদাতে থাকার ব্যবস্থা অ্যাথলিটদের জন্য কি করা হচ্ছে? প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের যেটা আমরা ফোকাস করেছি, সেখানে ধরুন নরহট্ট স্কুলে খেলা হচ্ছে, তো ওখানকার যারা প্লেয়ার্স নরহট্ট স্কুলেই থাকবে। তারা ধরুন হোলি চাইল্ডে যেসব স্পোর্টসগুলো হচ্ছে, হোলি চাইল্ডের স্কুলেই তারা থাকবে। যেখানে ধরুন সেন্ট মেরি স্কুলে যেগুলো হয় তারা সেন্ট মেরিজেই থাকবে। ধরুন যে আমরা যেখানে ব্যবস্থা করেছি, ধরুন বৃন্দাবনী ক্যাম্প, তারা একদম ওর পাশে LMSM বলে একটা জায়গা আছে, আপনার নিশ্চয়ই জানেন, লজ আছে, বিশাল বড় লজ, সেখানে থাকবে। যেমন পাবনাপাড়া একটা জায়গায় স্পোর্টিং হচ্ছে, ঠিক তার পাশে শাহাপুর গার্লস, ওখানে রাখার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে মোটামুটি 5 to 10 মিনিটস, ম্যাক্সিমাম 15 মিনিটসের মধ্যে প্লেয়ার্সদের রাখা। অর্থাৎ যাতে ওয়াকিং ডিস্টেন্সে প্লেয়াররা গ্রাউন্ড থেকে তার লজিংয়ে যেতে পারে, লজিং থেকে গ্রাউন্ডে আসতে পারে। ম্যাক্সিমাম 15 মিনিটসকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা জায়গায় সেভাবে ভাগ করেছি। এবং ফুডিংটা যে আমরা যে ব্যবস্থা, ফুডিং নিয়ে অনেকের সমস্যা থাকে, আমরা যেটা সেন্ট্রাল কিচেন করি, খেতে অসুবিধা হয়, সব খাবার কখন যাবে, যেখানে লজিং আমরা সেখানেই ফুডিংয়ের ব্যবস্থা করেছি। এবং মালদা ক্লাবে যে হবে, যে মালদা ক্লাবেই লজিং করা, ফুডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লজিং করা হয়েছে ঠিক মালদা ক্লাবের অপোজিটে যারা আছেন, যে জায়গাগুলো আছে সেখানে আমরা তাদের ব্যবস্থা করেছি। জানেন ফ্লাড শেল্টার বলে একটা বড় ডিএস এর পাশে বিশাল বিল্ডিং আছে, সেখানে আমাদের ওই ফ্লাড শেল্টারে অনেকগুলো ইউনিটই থাকছে, যেমন যোগা ওখানে ফ্লাড শেল্টারে থাকবেন, একদম পাশে ডিএস এর মাঠে খেলা হবে, ঠিক তার পাশেই হচ্ছে মানে 30 সেকেন্ডস হচ্ছে আপনার ফ্লাড শেল্টারের নিচেই এই বিশাল ডিএসএ গ্রাউন্ড, ওখানে ম্যাক্সিমাম খেলাগুলো হচ্ছে, আমাদের অ্যাথলেটিক ওখানে হচ্ছে, আর্চারি ওখানে হচ্ছে, ওই জায়গাটার মধ্যেই হয়। এবার বৃন্দাবনী গ্রাউন্ডে হকি হচ্ছে, নেটবল হচ্ছে, ওদের থাকার ব্যবস্থা আমরা ফ্লাড শেল্টারে করি, অর্থাৎ 2 to 3 মিনিটস ওখানে ওয়াকিং ডিস্টেন্স। ডাউনের জন্য 450 টাকা করে ট্রেন ফেয়ার আমাদের বিএর তরফ থেকে দেওয়া হচ্ছে, প্লাস আমাদের টি শার্টস, যা স্পোর্টস যেগুলো লাগে সেগুলো আমরা টি শার্ট সেটিং সব আমরা বিএর পক্ষ থেকে তাদের দিচ্ছি। ন্যাশনাল গেমস থেকে ফিরে এসে যারা বিলপত্র দিয়েছে প্রত্যেকটা টাকা রিইম্বার্সমেন্ট হয়ে গেছে। এছাড়া আমাদের প্রত্যেককে অনুরোধ বললো আমরা টি শার্ট, ক্যাপ, একটা খুললেই হবে, অসুবিধা। 27 তারিখ তাই গেঞ্জিটা ভালো টুপিটা আর এটা তাদের এই মাঠ পাসের জন্য দেওয়া হচ্ছে প্রায় 3000। একটা মিনিট
আমরা দেখেছি অজিতদাকেও বলছি সন্তোষ যারা চ্যাম্পিয়ন হয়েছিল দ্রুততার সাথে তারা চাকরি পেয়েছিল। জাতীয় গেমসে যারা পদক জয়ী তাদের চাকরির ব্যাপারে কি বলছে? এই ব্যাপারে বলি আপনাদের খবরটাও দিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সমস্ত প্লেয়ারদের যারা যারা চাকরি নিতে ইন্টারেস্টেড তাদের অ্যাপ্লিকেশন হ্যাঁ এটা দিয়ে যারা ইন্টারেস্টেড তাদের অ্যাপ্লিকেশন জমা করতে বলেছে, আমরা তাদের বলে দিয়েছি। এই ব্যাপারে মন্ত্রী 27 তারিখে যা বলার আচ্ছা, মানে প্রসিডিংটা শুরু হয়েছে। ওনারা মন্ত্রী নিজে পার্সোনালি আমাকে ফোন করে বলেছেন যে আপনি অ্যাপ্লিকেশন জমা করতে বলুন, তাদের ক্রেডেনশিয়াল দিয়ে সার্টিফিকেট দিয়ে সবাই সোমবার কালকে লাস্ট ডেট ছিল, তার মধ্যে সবাই জমা করে দিয়েছে। এবার কারা জমা করেছে, অনেকে যারা চাকরি করে অলরেডি তারা করেনি, যারা ইন্টারেস্টেড তারা জমা করে লাস্ট ডেট ছিল। এই ব্যাপারে আগামী 25 আপনাকে